আল্লাহ, যে ব্যক্তি আজকে ইফতারের আয়োজন করেছে তার ইফতারকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আল্লাহ তার মনে সকল আশা পূরণ করে দিন। আমিন। ইমাম সাহেব, এই কি হইল? আজকে যে আমি ইফতারি দিচ্ছি এটা আপনি জানেন না? হ্যাঁ জানি তো। তাহলে আমার ইফতারের কথা আপনি মোনাজাতের মধ্যে বললেন না কেন? বলেছি তো, আমি বললাম না যে ইফতারে দিয়েছে আল্লাহ তার ইফতার কবুল করে নিন, তার মনের আশা পূরণ করে দিন। আরে আপনি আমার নাম বললেন না কেন? নাম না বলাতে বিরাট রেগে গেল। আপনার নাম বলতে হবে কেন? আল্লাহ তো আপনার অন্তরের খবর জানেন। আরে আমি ইফতারি দিচ্ছি, এটা আপনি সবাইকে জানাবেন না? আপনি কি মানুষকে জানানোর জন্য ইফতারি দিচ্ছেন নাকি আল্লাহকে খুশি করার জন্য ইফতারি দিচ্ছেন? আমি কোন উদ্দেশ্যে ইফতারি দিচ্ছি সেটা তো আপনার জানার দরকার নেই। আপনি আমার নাম বললেন না কেন সেটা আগে বলেন। আমি কখনোই মুনাজাতের ভিতরে কারোর নাম বলি না। কেন? এতে করে সে রিয়ার মতো পাপে যুক্ত হয়ে যায় এবং তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। ধর মিয়া, এত টাকা খরচ করে ইফতারের আয়োজন করে মানুষের কাছে যদি আমার নাম কামি না হলো, তাহলে খামোখা টাকা খরচ করে মানুষকে খাওয়িয়ে লাভ কি? আমি আর কোনোদিন মসজিদে ইফতার দেবো না। আর এই মাসে আপনার এই মসজিদে ইমামতি চাকরি শেষ। মোনাজাতে সভাপতির নাম না বলায় সভাপতি রেগে গিয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। ইফতারির সময় হয়ে গেছে, আপনারা সবাই ইফতারি করে নেন।